এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কাশেম সিদ্দিকের ঠাঁই মিলল না টিএমসি তে। হ্যাঁ, কাশেম সিদ্দিকের ঠাঁই মিলল না টিএমসি তে। 21শে জুলাইয়ের আগের দিন অর্থাৎ 20 জুলাই যখন ধর্মতলা পরিদর্শন করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওই দিনে কাশেম সিদ্দিকে গিয়েছিলেন। তখন কাশেম সিদ্দিকি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু একটা বলতে চাচ্ছিলেন, তখন কাশেম সিদ্দিকি ডাইরেক্ট বলে দেয় ওইদিকে যেয়ে বসো। হ্যাঁ, এরকম ডাইরেক্ট বলে দেয় ওইদিকে যেয়ে বসো। তখন ফিরহাদ হাকিমও বলে যে হ্যাঁ ওইদিকে যেয়ে বসেন। তারপরে যারা পরিদর্শক কর্মীরা ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যারা সিকিউরিটি গার্ড ছিলেন, সেই সিকিউরিটি গার্ড ডাইরেক্ট নিয়ে যেয়ে তাকে এক ফাঁকা জায়গায় বুশ করিয়ে দেয়, এক জায়গায় বুশ করিয়ে দেয়। তবে পীরজাদার কি এইটাই মর্যাদা? পীরজাদায় কি এইটা? এটাই কি পীরজাদা? এই প্রশ্ন তুলছে সাধারণ জনগণ। রীতিমতো কাশেম সিদ্দিকীকে অপমান করলেন বলে এই প্রশ্ন তুললেন। একটা মুসলিম নেতা, একটা মুসলিম দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মুসলমান দেখলেই কি তাকে এরকম অপমান করা হচ্ছে, সেটা পীরজাদা হোক কিংবা সাধারণ মানুষ? এই প্রশ্ন কিন্তু তুলছে। কিছু কিছু মানুষ বলছে যে আরো যে কাশেম সিদ্দিকী রাজনীতিতে এদেশে ঠিকই কথা, কিন্তু কাশেম সিদ্দিকী সঠিক দল চয়েস করতে পারে না, সঠিক দল চয়েস করতে পারে না। কখনো যদি ফুরফুরা শরীফে যান, মুসলমানদের যে ঐতিহ্য, ভালোবাসা, পীরজাদাদের সম্মান, এবং কোনো পীরজাদা যখন মুসলমানদের উৎসব জলসাতে আসে তখন পীরজাদাদের সিদ্দিকীদের সম্মানটাই আলাদা হয়। সে সম্মান কিন্তু রীতিমতো অপমান করা হলো কাশেম সিদ্দিকীকে, এরকমই বিস্ফোরক মন্তব্য মানুষ তুলছে। এবং যখন 21শে জুলাই, তারপরের দিন 20 জুলাইয়ের পর যখন 21শে জুলাই কাশেম সিদ্দিকী যায়, তাহলে সেই কাশেম সিদ্দিকীকে স্টেজে, প্রথম স্টেজে দেখা যাচ্ছে না, দ্বিতীয় স্টেজেও দেখা যাচ্ছে না, তৃতীয় স্টেজে একদম পিছনে বসে, একদম পিছনে বসে পিছনে দেখা গেল। তারপরে আছে শওকত মোল্লা, এরপরে শওকত মোল্লাও প্রথম স্টেজে দেখা গেল না, দ্বিতীয় স্টেজে একদম পিছনে, যেটি ক্যামেরা ফুটেজের মধ্যে আমরা পাচ্ছি না এখনো পর্যন্ত। শওকত মোল্লার যে শওকত মোল্লা ভাঙড়েতে বলছে যে 5টা লাশ পড়বে পুরো, আমরা কিন্তু তৃণমূল, আমরা আইএসএফ কে জিতিয়ে টিএমসি জিতবো, একটা আসন টিএমসি কে দিতে যাচ্ছে 5টা মানুষের বদলে, 5টা জীবনের বদলে, কিন্তু সেই শওকত মোল্লাকে সুযোগ দিল না মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো বক্তব্য দিবা, কোনো ফার্স্ট মঞ্চে বসার জন্য কোনো সুযোগ দেওয়া হয়নি, তাকে পুরো একদম দ্বিতীয় মঞ্চে সারিতে সুযোগ দেওয়া হচ্ছে, যা ক্যামেরার ফুটেজের মধ্যে পাওয়া যাচ্ছে না। মুসলমানদের হাল কি এইটাই? মুসলমানরা কি এরকমই? দাড়ি টুপি কেউ মুসলমান নাম শুনলে কি এরকম অপমান করা হচ্ছে? সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্ন তুলছে। 21শে জুলাইয়ের বক্তব্য সময় যখন বিভিন্ন ধরনের মানুষ বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের সময় একটাই মাত্র মুসলিম নেতাকে বক্তব্য দিয়েছিলেন, সেটা হচ্ছে ফিরহাদ হাকিম। অন্য কাউকে মুসলিম নেতাকে বক্তব্য দিতে দেওয়া হয় না। তো মমতা বন্দ্যোপাধ্যায় বা বিভিন্ন বলিউড খেলোয়াড়দের নাম ধরলেন, যখন প্রথম বক্তব্য শুরু করেন বিভিন্ন খেলোয়াড়দের নাম ধরলেন, আরো বিভিন্ন মানুষের নাম ধরলেন, বিভিন্ন ছোটখাটো নেতাদেরও নাম ধরলেন, কিন্তু কাশেম সিদ্দিকীর নাম শুনতে পাওয়া যায় না এবং শওকত মোল্লারও নাম শুনতে পাওয়া যায় না তার মুখ থেকে। তিনি এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায় নিদান দিচ্ছেন আরো একটি জগন্নাথ মন্দিরের পর আরো একটি মন্দির উদযাপনের তৈরি করার নিদান দিচ্ছেন, কিন্তু তিনি একটা মসজিদ তৈরি করার নিদান দিচ্ছেন না তো অবশ্যই, তবে মসজিদের বদলে যে ওয়াকফ সম্পত্তি, যারা যেসব মসজিদ যেসব মসজিদ, কবরস্থান, মুসলমানদের ঈদগাহ, বিভিন্ন ধরনের মুসলমানদের ঐতিহ্যপূর্ণ মসজিদ এসব আছে, মাজার, সেটা ওয়াকফ সম্পত্তির মধ্যে পড়ছে। মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি, যেসবের ওয়াকফের মধ্যে পড়ে যে একটা মসজিদ, একটা কবরস্থান, একটা ঈদগাহ, মুসলমানদের ধর্মীয় জায়গা, যেখানে মুসলমানরা যে উপাসনা বা তারা আল্লাহর কাছে ইবাদত করে এবং আল্লাহর কাছে তারা নামাজ পড়ে, রোজা রাখে, সে তার মধ্যে মসজিদ, মন্দির এবং কবরস্থান আছে। মুসলমান মানুষ যে মরলে, মানুষকে মুসলমান একটা মানুষ মরলে তাকে কবরস্থানে দাফন দেওয়া হয়, তাকে শেষ তার ঠিকানা হয় কবরস্থানে একটা কবর। সেই কবর সে কবরস্থান বা মসজিদ তৈরি করার তো মমতা বন্দ্যোপাধ্যায় নিদান দিচ্ছে না, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সম্পর্কে বাতিল বিল যে পাস হয়েছে, সেই বিলের সম্পর্কে কিন্তু একটা শব্দ খরচ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মন্দির তৈরি করার
কথা বলছেন, কিন্তু মসজিদ তৈরি করার তো কথা বাদ দেন, অকাপ সম্পর্কে যে চলে গেল, অকাপের সম্পর্কে একটা কথা সে খরচ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই মুসলমানদের আহ আহ, নেতা, মুসলমানদের রেহলেমা এখন সেজে রয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই পর্যন্ত আজকের ভিডিওটি।